নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো কিছু ছোটোখাটো সমস্যা ছাড়া এই মাস আপনাদের ভালো কাটবে। জেনে নিন এই সেপ্টেম্বর মাস ধনু রাশির কেমন যাবে, বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সেপ্টেম্বর মাসে ধনু রাশির জাতকদের অনেক কিছু পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনে অনেক কিছু পথ খুঁজে পাবেন। সম্পর্ক, কেরিয়ার, আর্থিক বা স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফলাফল পাবেন এই মাসে। নিজেকে তৈরি রাখুন, এই মাসে কেরিয়ারে বিভিন্ন ধরনের সুযোগ আসবে, সেগুলির সদ্ব্যবহার করুন। এবারে আলোচনা করব বিস্তারিতভাবে। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা। কেরিয়ারের দিক দিয়ে এই সেপ্টেম্বর মাস ধনুরাশি জাতকদের চারিদিক থেকে সুযোগ আসার সম্ভাবনা আছে। আপনি নিজেকে নতুন প্রকল্পের দায়িত্ব আপনাকে নিতে হতে পারে। এই মাসে আপনাদের কাজের মধ্যে কিছু চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেগুলি আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে এই চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন। আপনার সমস্যা সমাধানের দক্ষতা আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। পেশাদার সম্পর্ক গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই সহকর্মী এবং শিল্পের সহকর্মীদের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। এই মাসে ধনুরাশির জাতকদের আর্থিক দিক দিয়ে মিশ্র ফলাফল পাবেন। আপনি আয়ের জন্য নতুন পথ খুঁজে পেতে পারেন, তবে আপনার সংস্থানগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে হবে। আবেগপ্রবণ ব্যয় থেকে এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার দিকে মনোনিবেশ করুন। এই মাসে করা বিনিয়োগগুলি যত্ন সহকারে মনোনিবেশ করুন এবং খুব তাড়াতাড়ি ইতিবাচক ফলাফল পেতে পারেন। প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন। স্থিতিশীলতা নিশ্চিত করতে সঞ্চয় এবং বাজেটকে অগ্রাধিকার দিন। ব্যবহারিক আর্থিক সিদ্ধান্তের সাথে আপনার আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখা আপনাকে একটি অর্থনৈতিক অবস্থা বজায় রাখতে সহায়তা করবে। এবারে বলবো আপনার স্বাস্থ্যের দিক। এই মাসে ধনুরাশি জাতকদের স্বাস্থ্য মাঝামাঝি থাকবে। শরীরের দিকে আপনাকে নজর দিতে হবে, কারণ কিছু ছোটোখাটো সমস্যা প্রথমের দিকে আসবে। 18 তারিখের পর থেকে আপনার শরীরের উন্নতি হবে। গ্যাস, অম্বল ও পেটের ব্যথা সংক্রমণ এবং পায়ের ব্যথার মতো সমস্যা হতে পারে। সেইগুলি ছোটোখাটো সমস্যা ভেবে বসে থাকবেন না। আপনারা ডায়েটে মনোযোগ দিন, আপনার শরীরের কথা শুনুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে যান। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। যদি আপনি অবিবাহিত হন, তবে নতুন মানুষের সাথে দেখা হতে পারে এবং সাধারণভাবে একটি সম্পর্ক শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য খোলামেলা যোগাযোগ এবং বোঝার মাধ্যমে আপনার বন্ধনকে শক্তিশালী করার সময় এসেছে। এই মাসটি আপনাকে আরও খোলামেলাভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে উৎসাহ দেবে। আবেগকে পুনর্জীবিত করতে আপনার সঙ্গী বা প্রিয়জনের সাথে কিছু সময় কাটান।
খোলা হৃদয় দিয়ে আপনার প্রেম জীবনের পরিবর্তনগুলি আলোচনা করুন। তাহলে এটি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের জন্য সুখের হবে। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক দিক দিয়ে এই মাসটি আপনাদের সমস্যার মধ্যে দিয়ে কাটবে। আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু গণ্ডগোল বাঁধতে পারে, সেটি আপনাকে মাথা ঠান্ডা রেখে তার সমাধান করতে হবে এবং কথাবার্তার মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। মা বাবার শরীর ভালো থাকবে এই মাসে, কিন্তু স্ত্রীকে নিয়ে একটু সমস্যা হতে পারে। ভাই বোনেদের সহযোগিতা আপনি পাবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাহলে বন্ধুরা, এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।